নমস্কার, আমি ডাক্তার বন্দনা হালদার। আমার নতুন ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি অ্যান্ড বায়োকেমিক কনসাল্ট বাই বন্দনা হালদার, এই চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি হোমিও ওষুধ ক্যামোমিলা নিয়ে আলোচনা করব। ক্যামোমিলা রোগী খোলা বাতাস সহ্য করতে পারে না। এর মাথা প্রচণ্ড ঘামে এবং চুল ভিজে যায় এবং ঘামটাও গরম হয়। আর তারপরে হচ্ছে রোগী বেদনা যন্ত্রণা, গরমে ঠান্ডা প্রয়োগে, ঠান্ডা বাতাসে কিছুতেই উপশম হয় না, বরং বেড়ে যায়। শিশু দাঁত উঠিবার সময় ডিম পচার মতো বিশ্রী দুর্গন্ধ, সবুজ রঙের উদরময় মল, গরম মলদ্বারে ক্ষত সৃষ্টি হয়। দাঁত ওঠার সময় শিশুদের অস্থির ভাব এবং অনিদ্রায় ক্যামোমিলা একটি প্রধান ওষুধ। শিশু ঘুমালে চমকে ওঠে, ঘুমাবার সময় মুখ, হাত, পা সব যেন নড়ে ওঠে। এই ক্ষেত্রে এই লক্ষণ থাকলে ক্যামোমিলা উপযুক্ত ওষুধ। শিশু ঘুমাবার সময় চমকে ওঠে, সব সময় রাগ রাগ ভাব, কিছুতেই স্থির হয় না, কেবল কাঁদে, কোনো জিনিস দিলে ছুঁড়ে ফেলে দেয়, মা বাবা কিছুতেই সন্তুষ্ট নয়। এই মানসিক লক্ষণ সম্পূর্ণ বা আংশিকভাবে শিশুর মধ্যে দেখা গেলেই ক্যামোমিলা নির্দিষ্ট ওষুধ। রাগ যদি কোনো রোগের কারণ হয়, তা সেই ক্ষেত্রে ক্যামোমিলা খুবই উপকারী ওষুধ। গরম জলে বা উত্তাপ লাগলে দাঁতের যন্ত্রণা বৃদ্ধি হয় এবং দুধের দাঁত, পোকা খাওয়া দাঁত, তার সাথে হচ্ছে ক্যামোমিলার চরিত্রগত লক্ষণ থাকলে ক্যামোমিলা শ্রেষ্ঠ ওষুধ। কানের ভিতরে ব্যথা, কান কটকটানি, বেদনা, তার সঙ্গে ক্যামোমিলার চরিত্রগত লক্ষণ থাকলে ক্যামোমিলা হচ্ছে শ্রেষ্ঠ ওষুধ। আজ এই পর্যন্ত। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।